राधा रानी की, श्याम सुंदर की, हरिबासुर की, भक्तवृंद की सकलेर नामे जय दिए आज बृंदावने एसेছি। বৃন্দাবনে আস্বাদন করব রাসস্থলীতে ভগবান কৃষ্ণ যে রাসলীলা করেছিলেন। হরিবল হরিবল। তো রাসলীলা শুনতে হলে রাসলীলা সম্পর্কে কিছু জানতে হবে। রাসলীলা কাকে বলে, রাসলীলা কত প্রকার। তোমরা ভজন শুনতে ভালোবাসো, ঠিক আছে, আমি শেষে গিয়ে একটা ভজন গিয়ে দেবো, ঠিক আছে, মাঝে আর নয়। বৃন্দাবনে রাস কীভাবে হয়েছিল, গোপীরা কীভাবে গিয়েছিল, সবটা একটু ছোট ছোট করে সব কিছু জানতে হবে। তো রাসলীলা কাকে বলে মা? রাসলীলা বলছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা অনেকে বলি না যে দেখো রাধা গোবিন্দ রাসলীলা করেছেন, কিন্তু মাগো কাম ও কামিনী এত কাম নাহি যাতে। একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকিরির টুকরো দেখতে কেমন এক নয়? একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকিরির টুকরো এক নয়, কিন্তু মিচড়িটা যদি ছিলে বেটে শরবত করে খাওয়া হয় দেখবেন স্বাদটা হচ্ছে মিষ্টি, আর ফিটকিরির টুকরোটা যদি শিলে বেটে শরবত করে খান খেতে পারবেন? থু থু করে ফেলে দেবেন। তাহলে প্রেম কথাটা শুনতে কিন্তু রাধা কৃষ্ণের প্রেম হচ্ছে মিচড়ির প্রেম। এবারে রাসলীলা কাকে বলে জানলেন? রাসলীলা কত প্রকার? রাসলীলা 3 প্রকার। এক হচ্ছে সংকীর্তন রাস, এক হচ্ছে নৃত্য, এগুলো শুনে রাখো। এক হচ্ছে নৃত্য, নৃত্য মানে প্রতিদিন। এই যেমন আজকে এখানে রাস করছি, তেমন কালকে রাস হয়েছে, আজ হচ্ছে, আবার আগামীকালও হবে। সেটা কোথায়? গোলকে। গোলকে গোলকের রাসকে বলে নৃত্য রাস। আর একটা হচ্ছে দন্তন রি তয়ে জফনা নৃত্য, নৃত্য মানে নাচ। এরপরে যে রাস হবে তোমরা যদি ধৈর্য ধরে বসো শুনতে পাবে, রাধা কৃষ্ণের মধ্যে একটা কম্পিটিশনের নৃত্য হবে, মানে প্রতিদ্বন্দ্বী নৃত্য। রাধারানী এক পক্ষ হয়ে যাবে, মানে আমি মায়েদেরকে একবার নিয়ে নেবো আর বাবাদেরকে অন্য দলে ঠেলে দেবো। এবারে দেখবো যে এই গ্রামে বাবারা জিততে পারে না মায়েরা জিততে পারে, মানে রাধারানী জয়ী হয় না কৃষ্ণ জয়ী হয়। সেই রাসটাকে বলা হয় নৃত্য রাস। এবারে দেখো মা, রয়াকার দন্তস্ব রাস, রয়াকার তালাবস্য রাস, রয়াকার পেট কাটা মধ্যনস্য রাস। কটা হলো? 3টে হলো তো। রয়াকার দন্তস্ব মানে যেটা গাইছি আমরা, রাসলীলা। রয়াকার তালাবস্য মানে দেখবে অনেক পাখি যদি একসঙ্গে আকাশে উড়ে যায়, কি বলে? রাশি রাশি পাখি উড়ে গেল, বলে না? অনেকগুলো একগুচ্ছ রাশি রাশি ফুল, অনেকগুলো বোঝাতে রাস। আর রয়াকার পেট কাটা মধ্যনস্য হচ্ছে ঘোড়ার লাগাম। তাহলে শব্দার দিক থেকে রাস 3 প্রকার, বানানের দিক থেকে রাস 3 প্রকার। এইবারে শুনুন মা, রাসলীলা কে বলছে আর কে শুনছে? আমার মতো দুদিনের কীর্তনিয়া রাস গায়নি। রাস বলেছিলেন আজন্ম ব্রহ্মচারী সুখদেব গোস্বামী পাদ, আর শুনেছিলেন মৃত্যু পথযাত্রী রাজা পরীক্ষিত। আচ্ছা, রাসলীলা কেন হয়েছিল? 2টো কারণে হয়েছিল। ভগবান যখন যে লীলাটা করেছেন মা, প্রত্যেকটা কিন্তু কারণ আছে। তো রাসলীলার পেছনে 2টো কারণ ছিল। প্রথম কারণ মদনের দর্প চূর্ণ। দ্বিতীয় কারণ গোপীদের মনের বাসনা ছিল কৃষ্ণকে এক রাতের জন্য পতি বা স্বামী রূপে পাবো, এটা দ্বিতীয় কারণ। আর প্রথমটাই ছিল মদনের অহংকার জন্য। মদনকে আমরা ভগবানকে সুন্দর জানি, ভগবানের থেকেও যিনি সুন্দর ছিলেন তিনি হচ্ছেন কামদেব মদন। এই যে স্বামী স্ত্রীর যে মিলন, একটা পুরুষ নারীকে আকর্ষণ, নারী পুরুষকে আকর্ষণ, এর একটা দেবতা আছে যার নাম হচ্ছে কামদেব মদন। এইবারে ঘটনাটা শুনুন, কথা বলবেন না কেউ মাঝখানে। ব্রহ্মাকে দায়িত্ব দেওয়া হলো তুমি জগৎ সৃষ্টি করো। প্রাইম মিনিস্টার বসে আছে, কিন্তু ধরুন আমার যদি শিক্ষাগত ব্যাপারে দরকার থাকে, আমি যদি গিয়ে রেলমন্ত্রীকে ধরি, পাবো কি? হ্যাঁ পাবো না নিশ্চয়ই। আমার রেলের কোনো প্রবলেম হচ্ছে, আমি যদি খাদ্যমন্ত্রীকে গিয়ে ধরি, পাবো কি? তাহলে এক একটা দায়িত্বে এক একটা ডিপার্টমেন্টে একজন বসে আছেন। তেমন এই জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন ব্রহ্মা, তার ডিউটিটা হচ্ছে জগৎ সৃষ্টি করতে হবে। তাহলে ভগবান ব্রহ্মাকে ডিউটি দিয়ে দিল, ব্রহ্মা তুমি জগৎ সৃষ্টি করো। এবারে ব্রহ্মা দেখছে জগৎ সৃষ্টি করতে হলে একটা নারীর দরকার, একটা পুরুষের দরকার। তাহলে বারবার সৃষ্টি করছে আর কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তাই মনন করতে করতে এক পুত্রের জন্ম দিলেন যার নাম কামদেব মদন। একটা নারীকে সৃষ্টি করলেন যার নাম রতি। এবার মদন আর রতির বিবাহ হলো। তো বিবাহ হলে তো হবে না,
সেখানে কিন্তু দেহে কামনা থাকতে হবে, তবে মিলন হবে, তারপর সন্তান হবে। এরপর কামদেব করলেন কি, মদন যখন সৃষ্টি হলো, ব্রহ্মা মদনকে 5টা বাণ দিল। 5টা বাণ। একে চন্দ্র পড়েছ এ বাবা? একে চন্দ্র পড়েছ শোনো? একে কি জোরে বলো? 2-এ কি কি পক্ষ? 3-এ কার 3টি নেত্র? বলে এটা তো মাস্টার মশাই বলে যায়নি বাবা ভোলানাথের। 4-এ কটা বেদ? কি নাম? বাহ। 5-এ কি কি বাণগুলোর নাম? হয়ে গেল। মাস্টার মশাই তো এটা পড়ায়নি। মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, কটা হলো? 5টা বাণ। এই 5টা বাণ মদনের হাতে তুলে দিল। মদন, বাবা ছেলেকে বোঝাচ্ছে, বাবা তোকে 5টা বাণ দিলাম, তুই নারী দেহে নিক্ষেপ করলে নারী মিলিত হবে পুরুষের সঙ্গে, পুরুষ দেহে নিক্ষেপ করলে পুরুষ মিলিত হবে নারীর সঙ্গে, নারী পুরুষ মিলনের পর জগৎ সৃষ্টি হবে। তবে তোর বাণের একটা কি কাজ? বাণ নিক্ষেপ হয়ে তোর আবার তুঙ্গে ফিরে আসবে। তুঙ্গ মানে কি মা? দেখবেন পিঠে একটা করে বাণ দেখার জায়গা থাকে, সেটাকে বলে তুঙ্গ। তো বাবা এখনকার ছেলেরা যেমন ধুরন্ধবার ছেলে না, মদনও ছিল খুব ধুরন্ধবার ছেলে। মনে মনে চিন্তা করছে বাইরে কেন, আগে বাবাকে প্রয়োগ করে দেখি। বাণগুলো যে বাবা দিল আদেও কাজ করবে কিনা একবার আমার পিতার দেহে নিক্ষেপ করে দেখি। এবারে বাণটাকে নিয়ে সর্বপ্রথম পিতার দেহে নিক্ষেপ করেছে। আর ব্রহ্মা করেছে কি, কাম মানে জর্জরিত হয়ে নিজের কন্যা সন্তান সন্ধ্যাকে আকৃষ্ট করেছে। হরি বল। যেই না সন্ধ্যাকে আকৃষ্ট করেছে, পিতা হয়ে যখন কন্যার দিকে ধাবিত হয়েছে, ব্রহ্মা লজ্জায় আর মুখ দেখাতে পারছে না। মনে মনে চিন্তা করছে এই কাজ কার, আমি একবার ধ্যানস্থ হয়ে দেখব। ধ্যানস্থ হয়ে দেখলো এই কাজটা কার? তার নিজের ছেলে মদনের। মদন, আমি তোকে বাণ দিলাম আর তুই অপব্যবহার করলি। হ্যাঁ শুনুন মা, আপনাদেরকে একটা কথা বলে যাই, ছোট্ট একটা টিপস। এই জগতে আপনি যা পেয়েছেন জীবনে ভোগ করে যান। ছেলের জন্য মেয়ের জন্য চিন্তা করে লাভ নেই। মধুকর সারা জীবন মৌচাকটিকে বেঁধে যায় কিসে? মধুতে। কিন্তু সেই মৌচাকটা ভেঙে নিয়ে আসে আমাদের মতো সাধারণ মানুষেরা। তাহলে যে সারা জীবন ধরে মধুটা সংগ্রহ করে মধুকর মধু চাকরি করলো, আর আমাদের মতো সাধারণ মানুষরা সেই মধুটিকে ভেঙে নিয়ে এলো, ওই মধুকরের মতন বোকামি করে চাক বাঁধবেন না। যেন ভগবান যেটুকু দিয়েছে, যত বছর বাঁচবেন খেয়ে পরে ঘুরে বেরিয়ে নাম জপ করে সাধনে ভজনে ডুবে থাকুন। মনে রাখবেন, পেট ভরে খাবেন তো খাট ভরে যাবে, অত সঞ্চয় করে লাভ নেই। আপনার ভাগ্যে যেটা আছে আপনি পাবেন, আপনার ভাগ্যে যেটা নেই সেটা আপনি পাবেন না। আপনার বাড়িতে সেগুন কাঠের কাঠ আছে তাই না, ডানলপ গদি আছে, কিন্তু মাগো স্পন্ডালাইসিস ব্যথা, খাটে শুতে পারি না, নিচে মাদুর পেতে শুতে হয়। তার মানে আপনার ভোগে নেই। আপনার বাড়িতে ভালো ভালো মিষ্টি আসছে প্যাকেটে প্যাকেটে, একটাও খেতে পাচ্ছেন না, সুগার। তার মানে আপনার মিষ্টির কোটা কমপ্লিট, আপনার ভাগ্যে মিষ্টি খাওয়া নেই। তাই যতদিন আছে ততদিন কিন্তু নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন। সংসার মানেই দুঃখ, সুখ মাঝে মাঝে আসে মাঝে মাঝে যায়, আর সেই সুখের আশায় কিন্তু আমাদের মতন মানুষেরা বেঁচে থাকে। তো সেই আশাটুকু নিয়েই বেঁচে থাকে, মাঝে মাঝে আসা সুখটাকে নিয়েই আপনাদেরকে ভালো থাকতে হবে। কি হলো কি হবে ভাবছো বসে, চলবে কিসে তুমি ভাববার কি, যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আসল জায়গায় ভাবুন, আপনার ভাবনা সেজনা ভাববে। যে খাই চিনি তার জোগায় চিন্তামণি, দানে দানে पर लिखा है खाने वाला का नाम। আপনি যত দানা দেবেন তত দানা পাবেন, আপনি দেবেন না পাবেন না।
দেখবেন বাড়িতে এত ভালো ভালো রান্না হয়, গেস্ট আসে, এত ভালো ভালো রান্না করি, আর ভগবানকে দেওয়ার সময় দেখবেন এইটুকু থালাতে 4টি নকুলদানা দিয়ে একেবারে যত যত আটনে ভগবান আছে সবাইকে আহ্বান জানিয়ে দিই, এসো গৌর, এসো নিতাই, এসো কৃষ্ণ, এসো সরস্বতী, এসো লক্ষ্মী। আপনাকে যদি এক থালা ভাত বেড়ে আপনাদের ঘরে 15 জন মেম্বার, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, কাকা শ্বশুর, কাকিমা, সবাইকে নিয়ে 15 জন মেম্বার একটা থালাতে ভাত বেড়ে যদি বলে কাকিমা এসো খেয়ে নেবে, কাকু এসে খেয়ে নেবে, বাবা এসো খেয়ে নেবে, বাইরে বসে যা খেতে পারবেন? তেমন কিন্তু আমরা খুব ভালো করে ভেবে দেখবেন কথাটা, আমরা কিন্তু ভগবানের সঙ্গে তাই করি, যার জন্য কিন্তু আমরা ভালো এখন খেতে পারছি না, শরীর থাকলেও আমরা ভালো করে চলতে পারছি না। তার জন্য কি করতে হবে? ভগবানকে ডাকতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেটা দেবে তার ব্যবহারটা সঠিক করতে হবে। তো মদন করলো কি? ব্যবহারটা সঠিক করলো না, তার পিতা অভিশাপ দিল, মদন যে বানের তুই অপব্যবহার করলি সেই বানেই তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আজ আমার চোরকে যদি আপনি ধর্মের কথা শোনেন, চোর শুনবে? চোরে না শোনে ধর্মেরও কাহিনী। এবারে মদনও কিন্তু শুনলো না, মদন বান নিয়ে চলে গেল চাঁদের কাছে। দেখবেন চাঁদের গায়ে কলঙ্ক আছে, চাঁদ আকৃষ্ট হয়েছিল গুরুমা তারার দিকে, তারপর গিয়েছিল দেবরাজ ইন্দ্রের কাছে, এরপর ভোলানাথের কাছে যেই গিয়েছে, ভোলানাথ তৃতীয় নয়নে তাকিয়ে মদন রসানলে ছাই হয়ে গেছে। মদনকে আর জন্য কেউ দেখতে পায় না, মদন দেবতাকে আপনারা কোনোদিন দেখতে পাবেন না, কারণ মদনের নামই হচ্ছে অনঙ্গ বা বেতনী। এবার মদনের স্ত্রী রতি ধ্যানে বসেছে স্বামীকে ফিরে পাওয়ার জন্য। শিব ঠাকুর অজান্তেই আশীর্বাদ দিয়ে ফেলেছে, তুমি সতী পতিব্রতা রমণী হও। হ্যাঁ গো, যার পতি নেই সে কখনো পতিব্রতা হয়? ঘোমটাটা খুলেছে আর দেখছে রতি বিধবা, বলছে কি তোমার স্বামী? বলছে যে আপনার অভিশাপে ছাই। ঠিক আছে, আমি যখন আশীর্বাদ করেছি আজ থেকে তুমি দেখতে পাবে, কিন্তু জগতে কেউ দেখতে পাবে না। ওগো চোরে না শোনে ধর্মেরও কাহিনী। এরপরে মদনের অহংকার গেল না, মদন 5টা বান নিয়ে গেল। যেদিন রাসস্থলিতে রাসলীলা হয়, গোবিন্দের দিকে নিক্ষেপ করতে যেই না এগিয়ে গেছে, 5টা বান মনে মনে ভাবছে যে জগতে সবার দেহে নিক্ষেপ হতে পারবো, শুধু পারবো না গোবিন্দের দেহে। তাই আজ যখন গোবিন্দ চরণ সেবা করার সুযোগ পেয়েছি, আজ কিন্তু আমরা ছাড়ব না। তাই 5টা বান করলো কি? 5টা ফুলের মালা হয়ে গেল, 5টা ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে পড়ে গেল। আর যেই না বানগুলো ফুলের মালা হয়ে গোবিন্দ চরণে পড়ে গেছে, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। হরি বল, হরি বল। মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। ওগো মদনের দর্প চূর্ণ হল, ওগো প্রেমানন্দে হরি বল, উলুধ্বনি উলুধ্বনি। মদনের দর্প চূর্ণ হল, প্রেমানন্দে হরি বল, মদনের দর্প চূর্ণ হল, প্রেমানন্দে হরি বল, মদনের দর্প চূর্ণ হল, প্রেমানন্দে হরি বল। মদনের দর্প চূর্ণ হল, মদন গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল। এটা প্রথম কারণ। এবার দ্বিতীয় কারণ হচ্ছে গোপীদের মনের বাসনা পূর্ণ। ব্রজের গোপীরা করলো কি মা? ভালো করে জায়গাটা শুনবেন। কৃষ্ণকে পাবো বললেই কিন্তু পাওয়া হয় না। তারা যমুনার ধারে গিয়ে একটা বালির কার্তায়নী নির্মাণ করলেন। কার্তায়নী মানে কার্তিক মাসে পুজো হয় কোন দেবতার? এখন আশ্বিন মাসে হচ্ছে দেবী দুর্গা। এবার শোনো ভালো করে, কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীরা 1 মাস অন্ন সেবা করেনি, একটা মাস ধরে হবিষান্ন খেয়েছিল। মাটির হাঁড়িতে ওই 1 পাগে পাক করে আতপ চাল ফুটিয়ে সেটাকে বলা হয় হবিষান্ন। তো প্রত্যেকটা গোপী কৃষ্ণকে পাওয়ার জন্য দেবী দুর্গার ব্রত করেছিল। ওই জন্য মায়েদেরকে অষ্টমী ব্রত অবশ্যই করতে হয়। তাই দেবী দুর্গার ব্রত রেখেছিল 1 মাস ধরে হবিষান্ন খেয়ে। আর রাতের অন্ধকারে স্বামীরা যখন ঘুমিয়ে থাকতো, স্বামীরা ঘুমন্ত অবস্থায় স্বামী দিকে ফেলে বহির দরজাটা আস্তে আস্তে খুলে মধ্য রজনীতে আস্তে আস্তে পা টিপে টিপে লুকিয়ে লুকিয়ে যেত যমুনার তীরে। সেখানে সেই কাত্যায়নীকে ধূপ দিত, নৈবেদ্য দিত, পুষ্প দিত, আর নয়ন জলে বক্ষ ভাসিয়ে কৃষ্ণকে পাওয়ার জন্য ব্রত করত। তো সবাই মা একটু ঘোমটা দিয়ে বসবেন। আজকে
ব্রজের গোপীরা ব্রত রেখেছে কৃষ্ণকে প্রতিরূপী পাওয়ার জন্য। महायोगिनी अधेश्वरी नंदो गोपोषुतं देवी पतिग में कुरुति नमो कथाय महामाय महायोगिनी अधेश्वरी नंद गोपोषुतं देवी पतिग में कुरुति नमो सर्वमंगल शिवे सर्वार्थ साधिके नारायणी नमस्ते कलुषोनाशिनी शिवानी शर्वाणी श्रीगमनहराणि रत्नानि विनाशिनी महिषासुरमर्दिनी कालभयनिवारिणी ओममात्री नयनी सर्वमंगलामंगल्ये शिवे सर्वार्थ स्वाधिके शरणे त्यागं हे मुक्ति नारायणी नमस्ते या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्ते नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्ते या देवी सर्वभूतेषु मायारूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्ते नमो नमः या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्ते नमो कात्यायनी महामाय महायोगी अधेश्वरी कात्यायनी महामाय महायोगी अधेश्वरी कात्यायनी महामाया महायोगी अधेश्वरी गोपोषुतं देवी नंदगोपोषुतं देवी गोपोषुतं देवी नंदगोपोषुतं देवी पतिं में कुरुते नमः कात्यायनी महामाय महायोगी अधेश्वरी कात्यायनी महामागे महायोगी अधेश्वरी जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি जागो তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরর ধারিণী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি প্রণমী বরদা অঝরায় তুলা বহুবল ধারিণী ত্রিভুবন পাদিনী জাগো মা জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো অসুর বিনাশিনী জাগো
জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহর ধারিলে অভয় শক্তি বল পদাইলে তুমি জাগো জাগো তুমি তাহলে আজকে মা কার্তায়নী ব্রত করলো কে? ব্রজের গোপীরা। সরাসরি কি আর কৃষ্ণ মেলে গো? হ্যাঁ, এবারে মা কার্তায়নী যখন সন্তুষ্ট হলো তখন কথা দিল, গোপীগণ আগামী শারদীয়ার পূর্ণিমার রজনীতে মধুময় শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা করে মনের বাসনা তোমাকে পূরণ করবে। আচ্ছা মা, শারদীয়ার পূর্ণিমা রজনী জানো তো? কালী পুজোর 15 দিন পর যে পূর্ণিমা হয় সেটাকে বলা হয় রাস পূর্ণিমা। তাহলে কথা দিল, দেখবেন ছেলেরা যখন খুব আনন্দিত হয় কি বলে, চল আজকে পার্টি করি। কিসের পার্টি? আর মেয়েরা যখন আনন্দ হয় তখন কি বলে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি খুব ভালোবাসি। আচ্ছা, মেয়েরা যখন আনন্দ হয় তখন কি বলে, চল একটু শপিং করে আসি, আমরা বলি নাকি? হরি বল। তো আজকে ব্রজের গোপীরা খুব খুশি হয়েছে, আনন্দিত হয়েছে, কৃষ্ণকে পাবে তারা। এবার বলছে, সখী রে চল আজকে একবার যমুনায় জলকেলি করে আসি। এইবারে দেখুন আজকে ব্রজের গোপীরা যমুনাতে জলকেলি করতে নেমেছে। এই সখী শোন, আমার বাসনটা দে তো। এই দেখ সখী, সখী রে এদিকে শোন, এই দেখ আমার কাপড়টা খুলে এই দেখ এইখানে রাখলাম। এই তুই আমার কাছ থেকে সরা, সরা আমার কাছ থেকে সরা, তুই বড় হিংসুটে, সরা আমার কাছে রাখবি না, সরা এদিকে সরা। সবাই এক একটা জায়গায় রেখেছে বাবা, দেখ একটা জায়গায়। এই তো ঠিক করে রাখ, রাখ ঠিক করে রাখবি। হ্যাঁ ঠিক আছে, সব নিজের নিজের জায়গায় বসাও রেখেছে। আর একটা করে উত্তরিয়া পড়েছে, উত্তরিয়া করে আজকে ব্রজের গোপীরা মধ্য যমুনায় আজকে মনের আনন্দে জলকেলি করছে। কারণ কি না, আগত শারদীয়ার পূর্ণিমা রজনীতে, অর্থাৎ যেদিন পূর্ণিমা, সেই পূর্ণিমার রাতে কৃষ্ণকে পতিরূপে পাবে, কৃষ্ণ রাসলীলা করে মনের বাসনা পূর্ণ করবে। তাই সবাই বলছে, শোন শোন সবাই মিলে চল একবার নন্দের নন্দন কৃষ্ণকে ডাকি। হে নন্দন। আপনারা পুকুরে স্নান করেছেন মা কোনোদিন? হ্যাঁ কিনা? পুকুরে স্নান করতে কত আনন্দ লাগে না? ওকে তেল মাখিয়ে দেয়, ওর জামা কাপড় কেচে দেয়, আনন্দ লাগে না? হ্যাঁ, সাঁতার দিয়ে দিয়ে চলে যায়, কত হাঁড়ির গল্প হয় পুকুর ঘাটে গিয়ে। স্নানটা 10 মিনিটে বাথরুম হয়, সেটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় পুকুরে, তাই না? হ্যাঁ, খুব আনন্দ হয়। এখন কিন্তু ওই আনন্দ নাই। তাহলে পুকুর ঘাটে স্নান করেছেন, নিশ্চয়ই জানবেন পুকুরে স্নান করার আনন্দটাই আলাদা। আজকে তারা যমুনায় স্নান করছে, নদীতে। হে নন্দে নন্দন, হাত তুলে হাত তুলে, কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হাত তুলে সবাই, নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। অবগতমৃতম তপ্ত জীবনম প্রবিধিরতম কল্পসাশ্বহ শ্রবণ মণ্ডলম শ্রীমদাগতম সিদ্ধিদোষম সানবি চিহ্নতে উলুধ্বনি। নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। এদিকে খেলা করছে আর এদিকে গোবিন্দ যমুনাকে ইশারা করে বলেছে, যমুনা তুমি এক কাজ করো, যে বসনগুলো পড়ে আছে না সেই বসনগুলো তুমি এক ঢেউ দিয়ে গোপীদের গা থেকে খুলে ভাসিয়ে নিয়ে যাও। এবার গোপীরা গা থেকে গিয়ে একেবারে যমুনার সব বসনগুলো ভাসিয়ে দিয়েছে। আর এদিকে গোপীরা খেলা করছে, হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ উলুধ্বনি, উলুধ্বনি।
বাঁশির ধ্বনি। কে বাজাচ্ছে বলতো? আমাদের কান্হা, লালহা রে লালহা। আরে এত মোহিত হয়ে শুনিস না? হ্যাঁ আমাদের পাড়ের বসনগুলো, আমার বসনটা দেখতে পাচ্ছি না। ওপরের বাগড়া খসে তখন তলের বাগড়া হাসে, সেই হয়েছে তো তোর ঠাকুই। তাহলে তুই যে বড় করতালি দিলি আমারটা হারিয়েছে বলে, তাই হয় রে ঘুটে পড়ে আর গোবর হাসে। হরি বল হরি বল। ও মা, আমারটাও নেই। থাকবে না তো? ও মা, দেখেছেন খাসির দোকানে যখন খাসি কাটা হয়, একটা খাসি কেটে ঝোলানো থাকে, দুটো খাসি কেটে ঝোলানো থাকে, আর নিচের খাসিগুলো দেখবেন চকম চকম করে তখন পাতা চিবিয়ে যায়। সে বেটা জানে না আমি ছাল ছাড়া অবস্থায় ওইভাবে খানিক করে ঝুলু। সেই হয়েছে তোদের। তোরা ভাবছিস আমার বসন্ত গেছে, তোদের গুলো গেছে। দেখ এখন কি হবে? এই যে এখন কি হবে? আমরা যে উলাঙ্গিনী হয়ে গেছি, এবার গোপীরা মধ্য যমুনায় দাঁড়িয়ে কোন গোপী অর্ধয়ঙ্গ জলে ডুবে জলে ডুবে দুই করে লজ্জা নিবারণ, লজ্জা নিবারণ, লজ্জা শূন্য হয়ে কেহ বক্ষে হস্ত দিয়া, বক্ষে হস্ত দিয়া, রয়েছে কারো আড়ালে রহিয়া, আড়ালে রহিয়া। ওই দেখ, আমি ভাবলাম বৃন্দাবনে বাঁদরে নিয়ে গেছে হয়তো। ওই দেখ আমারও বসুনটা। ও কানাই, আমাদের বসন চুরি করে তুমি বাঁশি বাজাচ্ছ? দাও শিগগিরি দাও বলছে আমাদের বাসনগুলো। আমি কেন তোমাদের বসন চুরি করব? 6টা বসন, 6টা চোর তোমাদের বসন চুরি করেছে। কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য। যদি পারো তোমরা একে একে পাড়ে উঠে এসে বসনগুলো নাও। কি মজার কথা! আমরা কিভাবে যাব জানো না? তোমার কি বুদ্ধি? আমরা উলাঙ্গিনী হয়ে গেছি, আমরা নারী জাতি। সে কি গো, তোমরা নাকি আমাকে পতিরূপে চাও? পতির কাছে আবার মেয়েদের লজ্জা কি? তার মানে তোমাদের এখন লজ্জা ঘৃণা ভয়, কুলশীল জাতি মানে অভিমান, অষ্টপাশে যে জন ভক্ত বেঁধে পাবে না, পাবে না। এই অষ্টপাশ যে মানুষকে বেঁধে রাখে সে কোনোদিন কৃষ্ণ পায় না। তোমরা দুহাত তুলে সূর্যদেবের কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে আমার কাছে বসনগুলো নিয়ে যাও। গোপীরা কোনো উপায় না পেয়ে সূর্যদেবের কাছে ক্ষমা চেয়ে পারে একে একে উঠে এসে গোবিন্দের কাছে বসনগুলো নিয়েছে। গোবিন্দ বলছে, গোপীগণ, আজ থেকে তোমাদের লজ্জা যখন ত্যাগ করলে, তখন কথা দিলাম পূর্ণিমার রজনীতে তোমরা আমার কাছে এসো, আমি মুরলি বাজিয়ে তোমাদের ডাকবো, তোমরা আমার কাছে আসবে, আমি নেচে গিয়ে রাসলীলা করে তোমাদের মনের বাসনা পূর্ণ করব। শারদ চন্দ্র সেই বৃন্দাবনে সেই দিনটি মা, যেদিনে রাসলীলা হয় সেদিনে পরিবেশটা কেমন দেখুন। পবন মন্দ শারদ চন্দ পবন মন্দ, শারদ চন্দ পবন মন্দ, কিবা শারদ চন্দ পবন মন্দ। নীল গগনে শারদ চন্দ্র, নীলি গগনে শারদ চন্দ, বৃন্দাবন মাঝে শারদ চন্দ্র, বৃন্দাবন মাঝে শারদ চন্দ্র, বৃন্দাবন মাঝে শারদ চন্দ, নীল গগনে শারদ চন্দ্র, নীল গগনে শারদ চন্দ্র, ওই বৃন্দাবন মাঝ কি শোভানে শারদ চন্দ, কি শোভারে, শারদ চন্দ, কি শোভারে, শারদ চন্দ,
কিস ভরে শারদ চন্দ্র কিস ভরে শারদ চন্দ্র কিস ভরে পিপিনে ভরয় কুসুম গন্ধরে 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 দেখো নীল গগনে চাঁদ উঠেছে কত তারার মালা ওমা এই সুযোগে জেনে রাখুন চাঁদের স্ত্রী কারা জানেন? চাঁদের স্ত্রী হচ্ছে তারা। তারা দক্ষ রাজার কন্যা। দক্ষ রাজার 27টা মেয়ের সঙ্গে চাঁদের বিবাহ হয়েছিল, 27টা বউ। এবারে চাঁদ তাদেরকে কাছে কাছে ডাকছে, বলছে ও বউ তোমরা মালার মতন হয়ে আমাকে ঘিরে ধরো। কত তারার মালা গলায় আজ বন্যে বন্যে কত ফুল ফুটেছে। ফুল ধরি ফুল ধরি গলাই পরে ফুল ফুটেছে তারার মালা গলায় পরে বনে বনে কত ফুল ফুটেছে কত তারার মালা গলায় ওই পরে বনে বনে কত ফুল ফুটেছে তারার মালা গলায় পরে বনে বনে কত ফুল ফুটেছে তারার মালা গলায় পরে বনে বনে কত ফুল ফুটেছে নীল গগনে চাঁদ উঠেছে কিবা ফুল মল্লিকা মালতী যুথিকে একটি সভারে একটি সভারে মধু বইছে বৃন্দাবনে যাই যাই সভার পালাই যাই রে যাই রে পালাই পালাই যাই কিবা ফুল মল্লিকা মালতী যুথিরে ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি রে কিবা মর্ত কিবা মর্ত কিবা মর্ত মধুকর হায় হায় মধুকর ভরণী রে মধুকর মত মধুকর কাছে কাছে ঘুরে ঘুরে মধুকর মধুবাণী করবে বলে মধুকর পুরুষরে গান করে মধুকর আজ আনন্দ আর ঘরে ঘরে মধুকর ভরণী রে মত মধুকর ভরণী রে মত মধুকর ভরণী মত মধুকর ভরণী মত মধুকর ভরণী রে না দেখো মাতাল ভ্রমর তারা গানে করেছে তারা গানে করেছে গুনগুন গুন 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 গুনগুন সবে তাল ভ্রমর তারা গানে করেছে সবাই গুলো ধ্বনি গুনে 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 সরে মাতাল ভ্রমর তারা গান না 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 যেন কইছে কথা যেন কইছে না কথা কইছে কথা কইছে কথা কানে কানে যেন কইছে কথা কানে কানে ভ্রমর কইছে কথা কানে কানে ভ্রমণ কইছে কথা ফুলের কানে কানে ভ্রমর কইছে কথা কি কথা বলছে গো দেখো যখন ফুল ফোটে তখন কাদের আনন্দ বেশি হয় বলুন তো মা যখন ফুল ফোটে তখন কাদের আনন্দ বেশি হয় ভ্রমণে তেমন আজকে চারদিকে ফুল ফুটেছে আর ভ্রমণটা
তো ফুল মনে মনে ভাবছে প্রতিদিন তো আমার বুকে বসে মধুপান করো, আজকেও যদি মধুপান হয়ে যায় তাহলে কিন্তু আর গোবিন্দ চরণে যেতে পারবো না, হরি বল, তাহলে কি হবে, এটো হয়ে যাব। তাই যখনই ওই যখন ভ্রমর যাচ্ছে না তখন ফুল বলছে না না ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁইও না, না না ছুঁইও না, ছুঁজো না, না না ছুঁজো না, আমি তোমার লাগি ঘুটি নাই রাধা শ্যামের লাগি ঘুটি, আমি তোমার লাগি ফুটি নাই রাধা শ্যামের লাগি ফুটি আছি, তোমার লাগি ফুটি নাই, রাধা শ্যামের লাগি ঘুটি আছি, তোমার লাগি নয় রাধা লাগি ফুটে আছে, তোমার লাগি ফুটি নাই, রাধা শ্যামের লাগি ফুটি আছে। না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁয়ো না। এবার হেরাটা রাতি ওই ছনে ভাতি রে, হেরাটা রাতি ওই ছানহাতি রে, শ্যাম মোহন মদনে মাতি, শ্যামমোহন মদনে মাতি, মদন মোহন মদনে মাতি, হরি বল, মদন মদনে মাতি, হরি মদন মোহন মদনে মাতি, বাঁকা মদন মোহন মদনে মাতি, প্রতিশ্রিত হয়ে রাতি বাঁকা মদন মোহন মদনে মাতি, হরি বল, হয়ে রাত্রি মদন মোহন মদনে মাতি, সুন্দর হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, সুন্দর হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, সুন্দর হয়ে রাতে, মদন মোহন মদনে মাতি, আমার শ্যামমোহন মদনে মাতি রে, এরাতে রাতি বৈছন ভাতি, শ্যাম মোহন মদন মাতি। মা এতদিন দেখলেন, এতক্ষণ দেখলেন যে পরিবেশটা সেজে উঠেছে, এইবারে আকাশে যেই না শারদীয়ার পূর্ণিমার চন্দ্র, গোবিন্দ কিন্তু মেসেজ পেয়ে গেল, কি মেসেজ, যে চাঁদ যখন উঠেছে এবার কিন্তু আমায় যেতে হবে, কারণ গোপীদের কথা দিয়েছি, এবার চাঁদ উঠেছে, গোপীদের কথা দিয়েছি, যেতে হবে। এইবারে কিন্তু গোবিন্দ আজ মায়ের কোলটা ত্যাগ করছে, হরি বল হরি বল। মা আমার ঘুম পাড়িয়ে দিয়েছে, এবার মায়ের কোলটা ধীরে 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 ত্যাগ করে যমুনার তীরে এসেছে। যমুনার তীরে এসে ভগবান আজকে মুরলী ধরেছে, যে বললাম বাঁশি ধরেনি, মুরলী ধরে আজকে যোগমায়াকে স্মরণ করলেন। ভগবান পিতা রাতি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরত্ন মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিতা, হরিবল হরিবল। এরপর মুরলী ধ্বনি করেছে মা, দেখুন এবার, এই কাকা বাজাও একবার তোমার মুরলী, শুনতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন ধ্বনি, বেশ হলুদ ধ্বনি দেন একবার। এবারে যেই না মুরলীর ধ্বনি হয়েছে, মুরলী গগন পঞ্চম তাল শুনলে গোপী প্রেমহী রতি দে, শুনলে গোপী প্রেমহীর পীরে, আবার মনাহি মনাহি আপন সখী, মনাহি মনাহি আপন সখী, মনে মনে তারা সপে দিল রে, সবাই হাত তুলে, মনে মনে তারা সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, মনে মনে তারা সপে দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে ওই জন্মের মতো স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলামে বলে, তোমার ওই চরণে স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলাম বলে, ওই চরণে স্মরণ নিলাম, তোমার হলামে বলে, ওই চরণে স্মরণ নিলাম, গোবিন্দ তোমার হলামে বলে, মনে মনে তারা চোপে দিল রে। আজকে যতজন গোপী ছিল মা, মুরলীর ধ্বনি হওয়ার সঙ্গে সঙ্গেই মন প্রাণ জীবন যৌবন সব গোবিন্দ চরণে সঁপে দিল। এইবারে মাগো
সপে দেওয়ার পর তো যাবার পালা, যেতে হবে। এবার কিছু কিছু মেয়ে কি করেছে দেখুন, অপেক্ষা করে আছে। দেখবেন যারা প্রেম করে তারা কি করে, ওই ফোনের অপেক্ষা করে থাকে, শেষে বুঝে একদম ফিটফাট ফোনটি আসবে আর ভ্যানিটি ব্যাগটি ঝুলিয়ে এসে বেরোবে। আবার কোনো কোনো মেয়ে আছে কি, ঘরে তো অনেক কাজ আছে, পড়াশোনা আছে, কাজ বলতে পড়াশোনা, পড়াশোনাগুলো করতে হবে, আবার প্রেমও করতে হবে। সব রকম বিষয়টা একটা ব্যাপার আছে, সবাই তো একরকম হয় না। তেমন কিছু কিছু মেয়ে বাড়িতে কাজ করছিল। এবার কাজ করতে করতে যেই না বৃন্দাবনে মুরলি বেজেছে, যা হে বাজাতে তা হে চলতে, আগে বাজাতে তাকে চলো তো, আগে বাজাতে তাকে চলো তো, আগে বাজাতে তাকে চলো তো, আগে বাজাতে তাকে চলো তো। মুরলি কো কলম লালনি হায়, মুরলি কো কলম লালনি রে, মুরলি কো কলম লালনি রে, লালনি রে, মুরলি কো তারা চলল তবে, ও জগতি চলল তবে, ও অনুরাগে, চলল তবে, অনুরাগে, চলল তবে, অনুরাগে, চলল তবে, মুরলি কো কলম লালনি তানা না না। মুরলি ধ্বনি শোনা মাত্র কিছু মেয়ে ছুটতে শুরু করেছে, আমাদের আত্মহারা। রাসলীলা হচ্ছে, যেতে হবে। আবার কিছু মেয়ে মা ঘরে কাজ করছিল। বলুন তো মা, গোয়ালা মেয়েদের কাজ কি? এখানে কেউ গোয়ালা আছে? গোয়ালা গোয়ালা আছে কি বাবা? তাহলে বলছি না, মার কি ঘর যাবো কি বলছি না মা। গোয়ালা আছে? বাদ দিন। গোয়ালা মেয়েরা কি করে? কি করে? হ্যাঁ, দেখবেন ঘুটে দেয়। গরু নিয়ে তো বেশি কারবার। আমরা যতই চাকরি করি, কীর্তন করি, আমাদের কাজটা কি? ব্রাহ্মণের বাবা একটা ঘটি নিয়ে লোকের কলা উন্নতি আনতে হবে, পুজো করতে যাবো। যতই বলুন না, গোয়ালাকে যেমন বলা হয় 80 বছরে না বলা, বামুনকে বলা হয় লোভী, বলা হয় না? হ্যাঁ, এক একটা জাতির বিশেষত্ব আছে। যতই আমি বড় চাকরি করি, যতই আমি কীর্তন গাই, কিন্তু আমাদের ধর্মটা কি? পুজো করো, পুজো করো না। এই তো এবারে গোয়ালাদের কাজ হচ্ছে ঘুটে দেওয়া, দুগ্ধ দহন করা, দুগ্ধে জাল দেওয়া, গরুকে স্নান করানো, গোয়াল পরিষ্কার করা। এবার তাড়াতাড়ি কাজগুলো করছে মায়েদের। যেটা হয়, আপনারা যারা কাজ করেন কি করেন? কোথাও যাওয়ার হলে সকালে ভোরবেলা উঠে থেকে কাজ বাগান হয় কি হয় না? এবার তাড়াতাড়ি কাজ করছে, কখন বৃন্দাবনে মুরলি বাজবে, ছুটতে হবে। এবার দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করুন, কিছু কিছু ছেলে বা মেয়ে আছে, দেখবেন রাস্তায় যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে কিছু। সে কিন্তু পাগল নয়, তার মাথায় এমন একটা টেনশন হচ্ছে, সে কিছু একটা বলতে বলতে যাচ্ছে। দেখবেন যারা গান করে, দেখবেন গান করতে করতে রাস্তায় যাচ্ছে, আর সুর করতে করতে যাবে। যে দেখবেন তবলা বাজায়, খোল বাজায়, রাস্তায় বেরিয়ে যাচ্ছে, তার কিন্তু এটা অভ্যাস, মানে সে সবসময় যেটা করে। এবার গোয়ালা মেয়েদের অভ্যাস দুগ্ধ দহন করা, ঘুটে দেওয়া। এবার রাস্তায় বেরিয়ে গেছে, তো না হাতের সামনে গাভীটি নেই, কিন্তু দুগ্ধ দহন করতে করতে যাচ্ছে। আবার হাতের সামনে গোবর নেই, কিন্তু ঘুটে দিতে দিতে যাচ্ছে। মানে তাদের মনটা কিন্তু আছে সে কৃষ্ণের দিকে। এবার তাদের মনে নেই, তারা হাতের কাছে কাজ নেই, তাই রাস্তায় যখন যাচ্ছে, এত এত মেয়ে তো ঠেলাঠেলি করতে করতে যাচ্ছে। এবার গাভী দহন করতে করতে হঠাৎ করে মুরলি বেজেছে, সেই মেয়েটা গাভীটাকে ছেড়ে দিয়েছে, কিন্তু রাস্তায় সে কিন্তু চলে যাচ্ছে। তার অভ্যাসটা হয়ে গেছে। কেউ ঘুটে পেটাচ্ছিল, তো কেমন করে যাচ্ছে দেখুন। একটু উলুধ্বনি দেবেন মা, উলুধ্বনি দেবেন। অভ্যাস, কিছু করার নেই, এটাই অভ্যাস। আমরা বাড়িতে থাকলেও এই সময়টা আমাদের ঘুম আসে। কেন বলুন তো? অভ্যাস। আপনারা যেমন ঘুমে ঢুলে ঢুলে পড়ছেন না, কাল সকালবেলা যখন 10টা হবে না, আমাকে ফোন করবেন, একটাও পাবেন না, একটা ফোন রিসিভ পাবেন না। তখন আপনারা যখন রান্না করেন, তখন আমরা ঘুমোই। জীবনে টিফিন করা কি জানলাম না, কেন বলুন তো? উঠি তো 12টা 1টা। যার যেটা অভ্যাস, তাহলে সেইভাবে যাচ্ছে। আর কিছু মেয়ে যাচ্ছে কেমন করে দেখুন, শাড়ি পরেছে। আগেকার মায়েরা তো ঘুমটা দিত মা, এখনকার মেয়েরা শাড়ি পরে না, তো কোথা থেকে ঘুমটা পাবে? তো ঘুমটা দিয়েছিল, এবার সবাই ঘুমটা দিয়ে দেখবেন শাড়ি পরে না এইভাবে। এবার যাচ্ছে কেমন করে দেখুন, শীতলে চন্দন নিবিকা বন্ধ, শীতলে চন্দন নিবিকা বন্ধ, শীতলে চন্দন নিবিকা বন্ধ, শীতলে চন্দন নিবিকা বন্ধ,
শীতল চন্দ্র নিবিক বন্ধ শীতল ছন্দ নিবিক বন্ধ বেগে ধাবতে যুবতী বৃন্দ রে শীতল ছন্দ নিবিক বন্ধ বেগে যুবতী বৃন্দ রে তাদের কষ্ট বসন রসন চেনি তাদের খসত বসন রসন চেনে বিগলিত বেনি লোলনি বিগলিত বেনি লোলনি ঘুমটাটা খুলে যাচ্ছে, ঘুমটাটা খুলে যাচ্ছে, কাপড়টা খুলে যাচ্ছে, তবু কিন্তু খেয়াল নেই। কেন? কারণ কৃষ্ণ অনুরাগে যাচ্ছে। দেখবেন যখন সন্তান হয়, মায়েরা সন্তানের প্রতি এত অনুরাগ থাকে যে তাদের কিন্তু খেয়াল থাকে না। ঠিক তেমন কৃষ্ণকে যে জনা অনুরাগ দিয়ে ভালোবেসেছে, সেজন্য কৃষ্ণ পেয়েছে মাগো। নিজেদের কাপড়গুলো খুলে পড়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ 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 বলে যাচ্ছে। আর এদিকে কিছু মেয়ে আগের থেকে সাজতে বসেছে। কেউ ঘরের কাজ করছে, আবার কেউ উপরতলায় বসে টিকটক করছে, তাই না? এই যে করতাল বাজাচ্ছে তারাও গোয়ালা, তো তা বলে ভাবে না তার বউ ঘুটে পিটো আর দুধ দহন করে, ওর বউ আবার সেজে গুজে টিকটক করে। তাহলে তারা কি করবে যারা টিকটক করে? এবার কিছু মেয়ে গোয়ালা মেয়ে সাজতে বসেছে। এবার ধরুন সুন্দর তখন সাজতে ছিল, মুখে হেমালি নাকি বলে মাখা হতো, তারপরে যে ফিতে দিয়ে চুল বাঁধা হতো, কাজল পরা হতো। এখনকার মতো তো ব্রাইডাল মেকআপ ছিল না। এবার কিছু গোপী সাজতে বসেছে, তাদের অবস্থাটা দেখুন। বিচুরি গে হো নিজ হিরে হো, বিচুরি গে হো নিজ হিরে হো, একটা নয়ন কাজল রে হো, নিজ হিতে হয়ে নয়নে কাজল লেহ রে। এবার বাহে রঞ্জিত কঙ্কন এক বাহে রঞ্জিত কঙ্কন এক কুণ্ডল দোলনি, এক কুণ্ডল দোলনি। কেউ এক হাতে কঙ্কন করেছে, কেউ এক হাতে এক চরণে নুপুর পরেছে, কেউ একদিকে কাজল পরেছে, ঠিক আরেকদিকে পড়তে যাবে অমনি বেজেই উঠিল, বেজে উঠিল, বেজেই উঠিল, বেজে উঠিল, শ্যামের মুরলি বেজেই উঠিল, শ্যামের মুরলি বেজে উঠিল, মধুর রবে শ্যামের মুরলি বেজেই উঠিল। ও গো মৃদু মন্দ মধুর রবে শ্যামের মুরলি বেজে উঠিল। কেউ এক চোখে কাজল পরেছে, কেউ মা একদিকে চুল বেঁধেছে, ঠিক আরেকদিকে বাঁধতে যাবে আর মুরলি বেজেছে, তারও একদিকে চুল বাঁধা হয়নি। কেউ বা এক কানে কানের পরেছে, ঠিক আরেক কানে পড়তে যাবে আর মুরলি বেজে উঠেছে, তারও আর দু কানে কানের পরা হয়নি। তাহলে মা কেউ যদি একটা একটা করে সাজে, তাহলে একটু চিন্তা করুন কেমন লাগবে। আমি যদি এক কানে কানের পরে এক হাতে বালা পরে চলে আসি, একদিকে চুল বেঁধে, কেমন দেখতে লাগবে? হ্যাঁ, পাগলের মতো পাগলির মতো লাগবে। তাহলে আজকে বৃন্দাবনে কিছু নারী ঠিক এইভাবে সেজেছে। সবাই মিলে
শোভারি গো বাঁধে শোভা নুপুরে আচরে রায়ে বাঁধে শোভা বাঁধে শোভা। মুকুর মানে কি? মুকুর মানে আয়না। মুকুর মানে আয়না। আয়নাতে কি করে? মুখ দেখে আর চিরুনি দিয়ে চুল ছাড়ায়। আজকে রাধা রানী আবার উল্টো উল্টো করছে, চিরুন দিয়ে মুখ দেখছে আর আয়না দিয়ে। এবার মুকুরে আচরে বাঁধে শোভা ওই দেখো রাই সাজে নিতাই গৌর হরি গো। আমাদের রায়ে সাজে রাই সাজে বসি বাজে না পড়ি নয়ন গো না পড়ি নয়ন। মুকুরে আচরে রায় বাঁধে শোভার বাঁধে শোভা। এবার পায়ে বাঁধে ফুলের মালা গো। করে বিচারে গো করে বিচার নাগরে বিচারে গো নাগরে বিচার করে বিচারে গো করে বিচার। নাগরে বিচারে গো নাগরে বিচার। এটা উলু ধরে দাও উলু ধরে দাও। চন্দনে কাজল দিল নয়নে আলো লাগো নয়নে আলোটা। নয়নে কাজল দিল নয়নে আলোটা গো নয়নে আলোটা। নয়নে আলোতা গো নয়নে আলোতা। চন্দনে কাজল দিল চালিয়ে যান। বলে আমি এমন টেনে জড়ো করে হরি বল দিয়ে দেবো না, টের পাবেন না। আচ্ছা মা, কাজল কোথায় পড়ে? কাজল বলো। কাজল কোথায় পড়ে? আজকে রাধারানী কাজলটা পড়ছে পায়ে। আর আলতা কোথায় পড়ে? আলতা পায়ে পড়ে? হাট, হাট, ঠিক করে ভেবে বলো। পায়ে পড়ে? চরণে কাজল দিল নয়নে আলোটা গো নয়নে আলোটা। আমাদের রাধারানী দেখো উলটি পালটি সারে আমাদের রাধারানী রাধারানী। এবার চরণে কাজল পরে নয়নে আলোটা গো নয়নে আলোটা। গো মাঝে রাখে গো। বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা। রাজের পাতা গো রাজের পাতা বঙ্গরাজের পাতা গো বঙ্গরাজের পাতা। রাজের পাতা গো রাজের পাতা। তবে তেনু পুরো পরে জঙ্ঘে পরে তার। পরে পরে ধরে পরে তবে তেনু পুরো পরে জঙ্ঘে পরে তার। পরে তেনুপুর পরে গন্ধে পরে তা। গলাতে কিনকিনি পরে গো। পতিততে হারি গো পতিততে হার। পতিততে হারে গো পতিততে হার। সাজার কি বাহার গো সাজার কি বাহার। দেখো সাজার কি বাহার গো সাজার কি বাহার। সাজার কি বাহার গো সাজার কি বাহার। গাই গো ধরি সাজার কি বাহার গো সাজার কি বাহার। সাজার কি বাহার গো সাজার কি বাহার। সাজার কি বাহার গো সাজার কি বাহার। ততে হিমেলি সকিনি মেলি নিবেলি সকিনি মেলি কেহ কাহকে পথ না হেরি। নিবেলি সকিনি মেলি কেহ কাহকে মত না হেরি রে। ওই জনে মিললা বকুল চন্দনে। ওই ছানে মিললে বকুল চন্দনে।
রাসস্থলীতে এসে উপস্থিত হয়েছে। তো দেখুন মা, এইভাবে যদি সেজে কেউ কোনো পুরুষের সামনে দাঁড়ায়, গোবিন্দ নিজেই আত্মাগল হয়ে গেছে। কি ব্যাপার? কারো এক নয়নে কাজল আছে, কারো এক নয়নে নেই, কারো এক হাতে কঙ্কন আছে, এক হাতে নেই, কেউ একদিকে চুল বেঁধেছে, আরেকদিকে বাঁধেনি। ব্যাপারটা কি? গোপীগণ, সুস্বাগতম সুস্বাগতম সুস্বাগতম। এসো, আজ তোমাদের রাসলীলা করে মনের বাসনা পূরণ করব। এইবারে শুরু হচ্ছে মা নিত্য বিশেষ রাস। আজকে শুরু হয়েছে রাসস্থলীতে রাসলীলা। কিবা কাঞ্চন মণিগণ, উলুধ্বনি দেবে। রাস শুরু করেছে ভগবান, সবাই জোর করে উলুধ্বনি। কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল রমণী মণ্ডল সাজে। কাঞ্চন মণিগণ জননীর মঙ্গল রমণী মণ্ডল সাজে। মাঝহি মাঝ মহমর বটসম চন্দর নট গরু সাজে। মাধবী মাধ মহামার বৎসত সোনার নট বড় রাজে। ধনি ধনি অপরূপ রাসধি হরু চিরবিগড়ি সঙ্গে। ধনি ধনি অপরূপ রাজনে ঘর স্থির বিদরি সনমাজে। কত কত পদপিনী পঞ্চম ভাগ নিগল রবীন্দ্র দাসে। কত কত পদমিনী পঞ্চমে গাব কমল ঘর বিগড়িত রাজে। গোবিন্দ, থামো 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 থামো, আমার আর ভালো লাগছে না। বলে এটা তোমার রাসলীলা হচ্ছে? কত কষ্ট করে সারা রাত্রি জেগে মানুষ বসে আছে, ভোর হয়ে গেল, কিছুক্ষণ পর 4টে বেজে যাবে, 4টে মানে ভোর হয়ে যাবে, আর তুমি এটা রাস করছো? তোমাকে ভালো করে নেচে গেয়ে মনের বাসনা পূর্ণ করতে হবে। আর এই গ্রামে আসা হয় না হয়, তোমাকে ভালো করে রাস করতে হবে না? এর থেকেও ভালো করতে হবে। এটা তোমার নাচ হচ্ছে না। মেয়েরা পারি কি না পারি, মুখে কেন হারি? মেয়েদেরকে মুখে জীবনেও হারাতে পারবে না। পারবে? ও গোবিন্দ, তাহলে শোনো, আজকে যদি রাসস্থলীতে নৃত্য হয়, তাহলে দুটো পক্ষে নৃত্য হবে। একটা গোবিন্দের পক্ষ আর একটা রাধা রানীর পক্ষ। আমার পক্ষে যেগুলো, সেগুলো আমার নামে জয়ধ্বনি দেবে। বর ঘরে পিসি, কোনে ঘরে মাসি করে দিও না, উল্টো পাল্টা করে দিও না। যারা রাধা রানীর পক্ষে, তারা স্বামীর পক্ষে চুপ করে থাকবে, নাহলে ভোট ক্যান্সেল হয়ে যাবে। সবাই মিলে বলবে, সবাই মিলে রাধা রানী কি। দেখলে কঙ্কলিতলা অবধিও গেল না। আমারটা देखो यार बाबरा प्रेस्टीज का सवाल है, जोर से सब सुंदर की। আরো জোরে মেয়েদের কাছে হারবে, মেয়েদের কাছে হারলে হবে। আরো জোরে सब सुंदर की। হচ্ছে না, হচ্ছে না। আজকে তুমি নিঘাত হারবে। আমাদেরটা দেখবে মা, যেমন করে ঝগড়া করেন তেমন করে বলুন তো, রাধা রানী কি। দেখো, দেখেছো ছেলেরা লেরেস। যা হোক মাগো, গলাবাজি করে কিন্তু যেতে যাবে না, এখানে এসে নাচতে হবে। তাহলে দুটো কিন্তু পক্ষ হয়ে গেল, একটা রাধারানীর পক্ষ, একটা কৃষ্ণের পক্ষ। ভালো করে শুনুন, আমরাই জিতবো। কেন বলো তোমা? কাউকে বলো না যেন, তোমাদেরকে বলছি চুপি চুপি। আমাদের রাধারানী নাচ শিখেছে গুরু ধরে, আর গোবিন্দ নাচ শিখেছে গরু ধরে। তুমি শুনতে পেয়ে গেলে? ঠিক নয়? ও, তোমার নাম কালা, কিন্তু কাজে তুমি কালা নও। আচ্ছা, রাধারানী গুরু ধরেছে, কিন্তু গোবিন্দ তো সকাল থেকে হয় গরু নিয়ে যায়। তাহলে রাধারানীর নাচ শেখা গুরু ধরে, আর গোবিন্দের নাচ শেখা গরু ধরে। তাহলে দেখি আজকে কারা যেতে। হ্যাঁ গো, ও গোবিন্দ, তুমি হচ্ছে ব্রহ্মাণ্ডের মালিক, তাহলে তুমি বলো আগে কে নাচবে? লেডিস তো সবাই ফার্স্ট, ব্যাংকে গেলেও সে মেয়েদেরকে আগে ছাড়তে হবে, কোথাও গেলে তাও সে মেয়েদেরকে আগে যেতে হবে। ও ঠিক আছে, তাহলে এক কাজ করি, তাহলে মেয়েরাই প্রথমে হোক নাকি? তাহলে রাধার পক্ষটা আগে হোক। সোহাগে চাঁদ, সোহাগে চাঁদ,
সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি সোহাগ চাঁদ হরি বল হরি সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী নাচো তো দেখি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ বদনী নাচো তো ধনী বাজনাটা শোনো তা তা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ধা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ধা তা তা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ধা থইয়া থইয়া তিনিকিটি নাকি ঝেনি ধা বাজে 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 তিনিকিটি নাকি ঝেনি তিনিকিটি নাকি ঝেনি তিনিকিটি নাকি ঝেনি ধা ধা বাজে তিনিকিটি নাকি ঝেনি তিনিকিটি নাকি ঝেনি তার তাতইয়া তইয়া তিরিকি লাগি ঝা তা তাতইয়া তইয়া তিরিকি লাগি ঝা ঝা রাধে এই যে বাজনা হলো এই বাজনায় রাধারানীকে নৃত্য করতে হবে শুধু তাই নয় রাধা নাকি গুরু ধরে নাচ শিখেছে না হবে ভূষণের ধনে না নদী বেচি হবে ভূষণের ধনে না নদী বেচি না হবে ভূষণের ধনে না নদী বেচি হবে ভূষণের ধনে না নদী বেচি গতি চরণে ও দুত গতি চরণে না গতি চরণে না দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জিল তোমাকে বাঁচতে হবে তা তাতইয়া তইয়া তিরিকি লাগি ঝা তা তাতইয়া তইয়া তিরিকি লাগি ঝা ঝা শোনো ভূষণ মানে কি মামা ভূষণ মানে বলো তোমরা ভূষণ মানে কি বস্ত্র নয় এমন কোনো মানে যে ভূষণ পরে নি এখন ৭৫,০০০ টাকায় 10 গ্রাম কি বলুন তো ভূষণ মানে গহনা সোনার অলংকার আর বসন মানে বস্ত্র বসন মানে বস্ত্র কাপড় কিন্তু ভূষণ মানে অলংকার তাহলে তোমার যে গয়না পরেছো তার আওয়াজ হবে না চির মানে বস্ত্র নড়বে না আর ওই যে চরণে মঞ্জির মঞ্জির মানে নুপুর নড়বে না হ্যাঁ গো মাতা শ্যাম তুমি যে বলছো সবই নড়বে না তাহলে কি করে নাচবো তুমি নাকি খুব গুরু ধরে নাচ শিখেছো তা তো হলো মেয়েদের সঙ্গে তর্কে পারবে ও গোবিন্দ তা না হয় হলো নৃত্য না হয় করলাম তো হ্যাঁ গো বলি তোমার বাদ্যযন্ত্র কোথায় এটা আবার কি ও তুমি বাঁশি বাজাবে আর রাধারানী নাচবে আরে বিষম সংকট তালে বাজাইব বাঁশি কত তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি বিষম সংকট তালে বাজাইব বাঁশি ওই ধনু অঙ্গের মাঝে নাচ বুঝিব প্রেয়সী ধনুরঙ্গের মাঝে নাচ বুঝিব প্রিয়সী নাচ রাধারানী নাচো রাধারানী দেখি কেমন নাচিতেছ নাচ রাধারানী কেমন নাচি ও বসিরা সমান তল মাঝে দেখি কেমন নাচ শিখেছো মন্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো মন্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো মন্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো নাচো রাধারানী আরে ভালো করে শুনে রাখো বিষম সংকট তালে আমি বাঁশি বাজাবো আর তার তালে তালে তোমাকে ধনুকের মাঝে নাচতে হবে আচ্ছা তা না হয় হলো গোবিন্দ কিন্তু এত এত ভোটার আমার জিতবো তো আমি বটেই তো যদি জিতে যাই আমি কি শুধু হাতে বাড়ি যাব হ্যাঁ পনের কথা বলছি রাধারানী যদি নৃত্যে জয়ী হয় তো তুমি কি দেবে সেটা সবার সামনে পণটা রাখো এই জোরে বলো শুনতে পাচ্ছ না বলে আমার সাদের মুরলি দিয়ে দেবো ও মা শুনলেন ভালো করে বলো ঢেরি পিটি পিটি বলো যদি রাধারানী জিতে যায় তাহলে কিন্তু গোবিন্দ শপথ করলো সবার সামনে পণ রাখলো আরে জিতিলে তোমারে দেব মোহন মুরলি ধরিলে তোমারে দেব সাদের মুরলি জিতিলে তোমারে দেব মোহন মুরলি দিলে তোমারে দেব মোহন মুরলি কেন আমার নাচটা তোমার ভালো লাগছে না ও আগে এত নেচো না আগে যেত তুমি তবে তো মুরলি পাবে আবার হারিলে কারি এলো বেসর কাচলি হরি বল। হারিলে গাড়িয়া নেব বেচর কাচুলি হারিলে কারি এলো বেসর কাচলি হারিলে গাড়িয়া নেব বেচর কাচুলি এখন নাচরা ধারানি আমার নাচো রাধারানী নাচরা ধারানি আমার নাচো রাধারানী দেখি কেমন নাচিতেছ নাচরা ধারানি দেখি কেমন নাচ শিখেছো চিরা সমান্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো চিরা সমান্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো চিরা সমান্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো মন্ডল মাঝে দেখি কেমন নাচ শিখেছো রাধারানী
যদি জিতে যাও তাহলে মোহন মণ্ডলী পাবে, যদি হেরে যাও তাহলে তোমার নাক ছাবি আর তোমার লজ্জা বস্ত্রটা কেড়ে নেব। ঠিক আছে, সবার সামনে ফোন রাখলে আমাদের রায় যদি জিতে যায় তবে কিন্তু তুমি আমাদেরকে মুরলি দেবে। সবাই একবার হাত তোল তো দেখি, একবার একবার কৃষ্ণ বলি। হাত তোলন বসে বসে, দুটি বাহু তুলে নাচবে। হ্যাঁ, হে সোনা ভাই হরি বলে বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। আস্তে নাচতে জানো তো? তোমাদের গায়ের লোকে কালকে বলবে কি কি নাচ নাচবি রে, পাচ্ছিলি না, সামনে যাও নাচে যাও। তাই বদন ভরে এই নামে গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে
দেখেছো? এবার মুরলিটি দাও হে না গো হেরে গেলে, মুরলিটি দাও হে না গো হেরে গেলে, মুরলিটি দাও হে না গো হেরে গেলে। এবার মুরলিটি দাও হে না গো হেরে গেলে। আমাদের শ্যামকে দেখতে পেলি? আপনাদের ওদিকে গোবিন্দ গিয়েছে? দেখুন তো আপনাদের পেছনে লুকিয়ে আছে কিনা। আপনাদের ওদিকে গেছে গোবিন্দ? কোথায়? ওইদিকে লুকিয়ে গেছে? ওই পালিয়ে গেছি। এই তো গোবিন্দ, এই, তুমি কোথায় লুকিয়ে গেছিলে? ও ওদিকে গিয়েছিলে বলে তুমি ওকে মুরলিটা দিতে হবে, তুমি হেরে গেছো হেরে গেছো হেরে গেছো, এটা দিতে হবে। আরে সবাই বলে রায়ের জয়ে নাগর হারিল, সবাই বলে রায়ের জয়ে নাগর হারিল, দুঃখিনী মা হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী মা হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী মা হয়ে গোপী মণ্ডলী হাসালো, দুঃখিনী মা হয়ে গোপী মণ্ডলী হাসালো। দেবে না? দেখো মা, তোমাদের সামনে বলেছিল না মুরলিটা দেবো। দেখো এই যে গো মা, তোমাদের আবার কি হট্টগোলটা পড়ে গেল? সবার সামনে বলেছিল না মুরলি দেবো, এই দেখো দিচ্ছেন। এদিকে এসো, এসো, না গলা কাপড় নাও। এবার মাইকের সামনে আমি যা বলবো তুমি তাই বলবে। আমি যা বলবো তুমি তাই বলবে। আরে না, আমি যেটা বলতে বলবো সেটা মাইকে বলবে। আরে না, আমি যেটা বলতে বলবো তুমি সেটাই বলবে। আচ্ছা বলো। আচ্ছা বলো। আমি আমি আজ আজ বৃন্দাবনে বৃন্দাবনে রাসস্থলীতে রাসস্থলিতে রাসনৃত্যে রাধারানীর কাছে রাধারানীর কাছে হেরে গেছি। হারিনি। এই কটা ভোটার নিয়ে তোমার এত গরম? তুমি হারোনি? হ্যাঁ গো মা, কারা কারা রাধারানী নামে জয় ধ্বনি দিয়েছিলেন হাত তুলুন তো একবার। বাহ, আপনাদের ধরুন দোনাইপুর আর বোলপুর দুটো জায়গায় ক্রিকেট ম্যাচ হচ্ছে, দুটো টিম, একটা দোনাইপুর গ্রামের একটা বোলপুরের টিম। এবারে ধরুন বোলপুরের টিম ব্যাটিং করেছে, হাফ টাইম বাইরে আছে, এবার আপনাদের টিম নামবে। আচ্ছা বোলপুর জিতে গেল, হ্যাঁ কি না? তাহলে যে ভারী জয় জয় করে জয় দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে যে জয় দিয়ে দিলেন রাধারানীর নামে, ভেবে চিনতে দেবেন না জয়টা? রাধারানী জিতেছে, জিতেছে, এখনো ব্যাটিং করে বাইরে গেছে, এখনো গোবিন্দ ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে মাঠের বাইরে, এখনো গোবিন্দের নাচতে বাকি আছে, আর তারপর আপনারা জয় দিয়ে দিলেন। ও গোবিন্দ, তুমি নাচতে পারবে? হ্যাঁ নাটুয়া গোপাল, আস্তে আস্তে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, বাঁকা শ্যাম, তোমাকে নাচতে হবে। ঝনকা ঝনকাটা ধোল ঝন ঝন, 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 বাজে 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 ধোল ঝন ঝন, ধোল ঝন ঝন, ধোল ঝন ঝন, বাজে ধোল ঝন ঝন, ধোল ঝন ঝন, ধোল ঝন ঝন, ঝনকা ঝনকাটা ধোল ঝন ঝন। ঝনকা ঝনকাটা ধোল ঝন ঝন। এই যে তোমাকে নাচতে হবে, এটাই বাজনা। তবে গোবিন্দ শোনো, শুধু বাজনা শুনলে হবে না, ভালো করে শুনে রাখো, একটা শর্ত আছে। যেমন রাধারানীকে শর্ত দিয়েছিলে, তোমার না নড়িবে গন্ধমুন্ড নুপুরের কড়া, 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 না নড়িবে বনমালা, নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, না নড়িবে বনমালা, শোনয় হে জীবন কালা, নড়িবে বনমালা, নড়িবে বনমালা, নড়িবে বনমালা, আমারে না নড়িবে বনমালা, বুঝি
বাবারাই তোমারে নাচতে হবে সাধনা কাটা তবু নাকি ঝা সাধনা কাটা তবু নাকি ঝা ও নৃত্যটা সহজ তো নাচো একবার দেখি দেখো তুমি এটা নাচছো না দাঁড়িয়ে আছো কেন আমাদের রাধারানীকে তো বলেছিল কিছু নড়বে না তবু তো নেচেছিল গন্ড মানে কি ও মা গন্ড মানে গাল মুন্ড মানে মাথা নড়বে না তোমার বনমালা নড়বে না তোমার চরণে নুপুর নড়বে না তবে ও গোবিন্দ আরেকটা জিনিস আছে সে যখন থেকে কীর্তন গাইতে এসেছি তোমার কোমর থেকে একটা ঠুন 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 আওয়াজ আসছে বলে তোমার কোমরে কি বাধা আছে গো মেয়েদের কানটা বলিহারি হয় ওটা কি ওটা মা দিয়েছে ক্ষুদ্র ঘন্টি হ্যাঁ গো ক্ষুদ্র ঘন্টি পড়ায় কি জন্যে বাচ্চাদিকে ঘন্টি পড়ায় যে কারো গরু থেকে বেশি ঘন্টি পড়ায় কেন কারো বাগানে যেন ফসল রাখে তেমন গোবিন্দকে ঘন্টি পরিয়েছিল যেন কোনো বোঝ গোপীর ঘরে চুরি করতে না যায় চুরি করতে গেলে ধরা পড়বে ও গোবিন্দ তুমি এখনো বড় হওনি না তোমার মায়ের ঘন্টিটা খোলার সময় হয়নি আচ্ছা তুমি ছোট আছো তো এবারে ভালো করে শোনো না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের তোমার না নড়িবে ক্ষুদ্র ঘটি শ্রবণে কুণ্ড না নড়িবে ক্ষুদ্র ঘন্টি শ্রবণের কুণ্ড ক্ষুদ্র ঘটে শ্রবণের কুণ্ড নড়িবে না সারমতি নড়িবে না সারমতি নড়িবে না সারমতি নড়িবে না সারমতি সদয় হে কালো শশী নড়িবে না সারমতি সদয় হে কালো শশী নড়িবে না সারমতি সদয় হে কালো শশী নড়িবে না সারমতি হয়ে গেল সতী না নড়িবে তোমার না নড়িবে না সারমতি নয়নী বল তোমারে নাচতে হবে না কাটা তবু নাকি ঝা সাধনা কাটা তবু নাকি ঝা তাহলে শর্ত হলো এবারে নাচো বাদ্যযন্ত্র কোথায় তোমাদের বাবা এতক্ষণ ধরে বাজাচ্ছি এরপরেও বলছো বাদ্যযন্ত্র হ্যাঁ গো ফোন রাখতে চাইছি ওই বাদ্যযন্ত্র এই যে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা ওই যে গামছা নিয়ে দিয়ে আছে সুদেবী ওই যে রঙ্গদেবী আমাদের ওই কাকা তুঙ্গবিদ্যা আর এই যে কাকিমা হিন্দু রেখে কতগুলো হলো হেমা গুনেছে কটা হ্যাঁ তোমার কীর্তন শুনছে কটা বললাম আটটা সখী ও গোবিন্দ আমাদেরকে কি ভাবছো তুমি আটটা সখী আটটা যন্ত্রে বিশারদ পাস করেছে হ্যাঁ বলো আমাদের বাড়ি বৃন্দাবনে তোমার বাড়ি বৃন্দাবনে বলছে এই যে আটটা মেয়ে তোমরা বিশারদ কখন পাস করলে কোনো খবরই পেলাম না আপনাদের গ্রামে যদি আটটা মেয়ে একসঙ্গে ডাক্তার হয় তো আপনাদের খবর থাকবে না ও আমাদেরকে ঠাট্টা ইঙ্গিত করছো ঠিক আছে দেখো ললিতা বাজিয়ে দেখাচ্ছি ললিতা ললিতা বাজা দেখি তোর বিনা খেলা এদিকে শোন বিশাখা তোরা একবার মৃদঙ্গটা বাজিয়ে শোনা তো এই চিত্রা তোর বাদ্যযন্ত্রটা একবার বাজা হাত তুলে হাত তুলে সরা একবার বাজা বাজা হ্যাঁ দেখাও
শুনলেন না ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ ললিতা বাজাই বিনা বিশাখা মৃদঙ্গ চিত্তা বাজাই শব্দ ছড়া চিত্তা বাজাই শব্দ ছড়া চিত্তা বাজাই শব্দ ছড়া চিত্তা বাজাই শব্দ ছড়া সবাই বাজায় রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে সুচিত্তা বাজাই শব্দ ছড়া রাই দেখে রঙ্গ তোমায় নাচতে হবে তোমারে নাচতে হবে বাহ এবার তো নাচবে এখনো তুমি আর কি বলতে চাও এত বাজালাম এত কষ্ট করলাম চাহিদা শেষ নেই তো না আমরাও ছেড়ে কথা বলিনি তাও ঠিক বলো কি চাও জোরে বলো আমাকে তো কিছু পেতে হবে। ও মানে তুমি ভাবছো গরু ধরে নাচ শিখে জিতবে মানে আশা তোমার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো গোবিন্দ তুমি ভাবছো যদি জিতে যাও তাহলে কোনের কথা বলছো তো এবারে দেখো ভালো করে শুনবেন না কোন রাখছি কিন্তু কি আর রাখিব কোন ঘরে আছে মোদের রাধা ধন আর ইহাই রাখিলাম কোন শ্যাম দেখবো এবার তোমার নাচন শুনে রাখো যদি জিনশ্যাম রাইকে দেব আমরা হব দাসী মানে ব্যাপারটা কি হলো জানেন দেখবেন কোনো কলকাতার সঙ্গে ব্রাশ করে থাকে না হ্যাঁ মানে যদি জিতে যাও তাহলে রাধার সঙ্গে একটা শালিকা ফ্রি পাবে চিন্তা করতে পারছেন একজন আকার সঙ্গে 8টা শালি ফ্রি একটা বউ তার সঙ্গে 8টা শালি ফ্রি এই যে যদি জিতে যাও রাধারানীকে তো পাবেই সঙ্গে 8টা দাসী তোমার সঙ্গে যাবে দাঁড়া আর যদি হেরে যাও তোমায় কারাগারে রাখবো কারাগারে আমি ভয় পাই না। ও তুমি কোন কারাগারের কথা ভাবলে শ্যাম ভয় পেয়ে গেছে শ্যামনা গো ভয় পেয়েছে কারাগারের কথা ভেবে হ্যাঁ তুমি ভয় পেয়েছো খুব ভয় পেয়েছে শোনো কোন কারাগারে রাখবো জানো তোমায় হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না ছেড়ে দিলে প্রাণ গোবিন্দ আর তো পাবো না 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 তোমায় ছেড়ে দেব না হিত মাঝারে রাখিব ছেড়ে দেব না হৃদয়ে রাখিব ছেড়ে দেব না মদন মখন বরা কত রণিজনা মনোহরা আমি হৃদয় মাঝে দেখি তোমায় ছাড়তে পারবো না হৃদয় মাঝে দেখি তোমায় ছাড়তে পারবো না 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 তোমায় ছেড়ে দেব না হৃদয়ে রাখিব ছেড়ে দেব না তোমার হৃদয়ে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দেব না তোমায় ছেড়ে দেব না না গো না ছেড়ে দেব না তোমায় হৃদয় কারাগারে রাখবো যদি তুমি হেরে যাও না দেখো এবার তোমার পক্ষে কেউ আসে কিনা আমার পক্ষে কতজন এসেছে
ছেলেমেয়েরা এত সুন্দর নৃত্য করছে। আজকে এখানে এসে যারা নৃত্য করেছে ভগবানের চরণে প্রার্থনা করি কৃষ্ণ কৃপা হোক। কারণ যারা মেয়েরা নৃত্য করেছে তারা রাধারানীর জায়গায় নিজেকে রেখে নৃত্য করেছে। যেসব ভাইরা আমার নৃত্য করলো তারা গোবিন্দের জায়গায় নিজেকে রেখে নৃত্য করেছে। তাই একটু উলুধ্বনি দাও, সবাই মিলে একটু উলুধ্বনি দাও। সবাই বলবে শ্যাম সুন্দর কি জয় বলো, জয় বলো, আর ভয় নেই। শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। তাহলে দুজনার নামে যদি জয় ধ্বনি হয়, আমরা দুজনাই জিতেছি, আমরা দুজনাই জিতেছি। রাধা শ্যাম রাধা দুজনাই জিতেছি। রাধা শ্যাম শ্যাম রাধা দুজনাই জিতেছি। রাধা কৃষ্ণের নিত্য রাস এইভাবে শুরু হয়েছে মা। এবার গোবিন্দ সকল গোপীদের মনের বাসনা পূরণ করার জন্য আজ যুথে যুথে গোপিনী নৃত্য শুরু করেছে। একটু সবাই মিলে দাঁড়িয়ে যাবেন আর আমার সাথে একটু নৃত্য করবেন, কারণ এখানে আপনাদের সবার অধিকার আছে নৃত্য করা গোবিন্দের সঙ্গে। তো সবাই একটু উঠে যাবেন, দাঁড়িয়ে যাবেন, নিজে নিজের জায়গায় দাঁড়াবেন, ঠেলাঠেলি মারামারি করবেন না। আমি গান গাইবো, আপনারা নৃত্য করবেন। যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দা, যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দা, এবার যুথে যুথে গোপী লইয়া যশোদা নন্দা, যুথে যুথে গোপী লয়া যশোদা নন্দা। এবার রাসলীলা বৃন্দাবনে করিলা আর। ঠিক আছে তো? রাসলীলা বৃন্দাবনে বললেন আমি দেখি। আরম্ভ, রাসলীলা বৃন্দাবনে করিলা আর। রাসলীলা বৃন্দাবনে কইল আরম্ভ। আপনাদেরকে কেন চারটে বলেছিলাম জানেন? চারটে না, 5টা, 5:30, 6টা পর্যন্ত হয়ে যেত। আপনাদেরকে 4:30 বললেই আপনাদের মনটা ভেঙে যেত, বাবা এতক্ষণ বসে থাকবো। ওই জন্য 4টে বলেছিলাম। এখন কটা বাজে? 4:30 বাজতে চলবে, তাও বসে আছেন, দেখেছেন? সবাই হাত তুলে ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, তারা ঘুরে ঘুরে নাচিছে। কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে, সমগ্র মাঝে ঘুরে নাচিছে, ডলি মাঝে ঘুরে ঘুরে নাচিছে। হস্তক বন্ধন গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্দনে গোপী করিলা মণ্ডলী, হস্তক বন্দনা গোপী করিয়া মণ্ডলী, হস্তকে বন্দনে গোপী করিলা মণ্ডলী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী, মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। মধ্যে মধ্যে নৃত্য করে শ্যাম বনমালী। ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে, ঘুরে ঘুরে নাচিছে। রাহাস মণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাগমণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাস মণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, রাসমণ্ডল মাঝে ঘুরে ঘুরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরী নাচিছে, ময়ূর নাচিছে, ময়ূরে নাচিছে। প্রেমেতে হইয়া মগনা, উলুধ্বনি উলুধ্বনি হইলা মগনা, ইয়া মগনা, প্রেমেতে হইয়া মগনা। সুখ নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে, সারিও নাচিছে, সুখ নাচিছে, সারিও নাচিছে, রূপ নাচিছে, সারিও নাচিছে। কেন দাসে হো বলো না, কেন দাদে ললনা, কেন দাদে ললনা। রাধা কৃষ্ণ যুগলের নৃত্য হলো, রাসলীলা সম্পন্ন হলো। আপনারা আর কেউ নাচবেন না। দেখিতে দেখিতে দুই অঙ্গ, আস্তে আস্তে। আপনাদের মিলন হবে না শয়ন হবে? এক অঙ্গ হলো, দেখিতে দেখিতে দুই অঙ্গ এক হইল, ভজন শেষে কুঞ্জ মাঝে শয়ন করিল,
রাসজাগরণে নিকুঞ্জ ভবনে এলায়ে অলস ভরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে হেলায়ন লস ভরে